বলতেছি যে কয়েকদিনে কেমনে বিদেশিদের মতো টাস ইংলিশ কম। ম্যানেজিং কমিটি, টিচার তারা যদি নিয়ম না মানে, নিয়ম ভঙ্গ করে চলে, তাহলে স্টুডেন্টরা কি শিখবি, তারা কি নিয়ম পালন করবে বলেন দিনে আমাকে। আর আমাকে যে খুশবু ও মাহবুব উনি 2 লাইন গাইয়ে উনি যে মানে 1.5 হয়ে গেলাইছে, এখন ওনার ঢেলায় এখানে কেটা থাকবা এক রুমে থাই বইতে থাই কোন সময় পাড়াইয়ে মারে না কি করে হ্যাঁ জানি না। এই এই ছেলে এদিকে এসো। কি নাম কি? আমার নাম বান্টি। তোমার নাম কি? আমার নাম কি মানে? হ্যাঁ, স্কুলে ভর্তি হয়েছো আর আমার চিনো না? কে ভর্তি করেছে তোমার? জি, তাহা ম্যাডাম ভর্তি করেছে। তা ম্যাডাম, আমি হইতেছি এই স্কুলের সবচেয়ে মেধাবী ছাত্র নেতা জনাব মোহাম্মদ সাধু। কি সালাম কালাম নাই নাকি কি? ওয়ালাইকুম। একটা ভুল হয়ে গেছে। কি ভুল হয়েছে? আমি আসলে আপনার আগে থেকেই চিনতাম, আমার তাহা ম্যাডাম আপনার কথা বলছে। সিনের কথা বলার কথা, এতক্ষণ ডং করলা কেন? ঢং কইরা একদিকটা ভালোই হয়েছে। আমি তো জানতাম না আপনি যে এই মাল, যদি জানতাম তাহলে আপনার কানে নিচে আগে বয়ে দিতাম। ফাজিলের ফাজিল, তুমি স্কুলে টিকবা কেমনে? তোমার আমি দেখতেছি বুঝছো, সাইজ করতেছি খারাপ। দেখেন দৌড়ে জায়গা পাবেন, যান যা করার করেন। শুনেন, তা ম্যাডাম আপনার সম্মুখে ভালো কথা বলছে, আপনার মতো ফাপড়বাজ স্কুলে আর কেউ নাই। জান, আমি বান্টি। কি করো? আমি তো ছাদে। আসো না, পুরো ছাদটা ফাঁকা, কেউ নাই। কিচ্ছু হবে না, একবার এসে একটু দেখা করে গেলে কেউ কিচ্ছু বলবে না। আরে কি এটা কোনো কথা হলো নাকি? আর তোমার দিকে কি সবাই কি সবসময় তাকিয়ে থাকবে নাকি? এই ছেলে, তুমি কে? তোমাকে দেখিনি তো। জি জি, আমার নাম হচ্ছে বান্টি। ও আচ্ছা, তুমি আমাদের স্কুলের স্টুডেন্ট না? রাইট, ওকে ওকে, ভেরি গুড। আমি হলাম এই স্কুলের পিটি স্যার, আই মিন শরীরচর্চার শিক্ষক। ব্যাপারটা বুঝতে পেরেছো? শোনো ভন্টি, কি নাম বললো? জি, বান্টি। বান্টি বান্টি। আচ্ছা বান্টি, তোমাকে একটা কথা বলি, তোমাকে খুব মনোযোগ সহকারে পড়াশোনা করতে হবে জীবনে বড় হতে গেলে, হ্যাঁ? এবং এগুলো সব কিছু করার জন্য যেটা দরকার সেটা হলো শরীরটাকে ঠিক রাখতে হবে। জি, শরীর ঠিক রাখতে। রাইট রাইট, গুড বয়। শরীরটাকে ঠিক রাখার জন্য কি করতে হবে? আমার ক্লাসে নিয়মিত আসতে হবে, মানে শরীরচর্চা ক্লাসে নিয়মিত আসতে হবে। শরীরচর্চা করতে হবে, ফিট রাখতে হবে এবং ভালো খাবার দাবার খেতে হবে। ব্যাপারটা বুঝতে পারছো? আর শরীরচর্চা করলে কি হবে? শরীরচর্চা করলে শরীর ভালো থাকে, শরীর ভালো থাকলে মন ভালো থাকে, আর মন ভালো থাকলে তুমি যা করবে সব ভালোভাবে করতে পারবে। ব্যাপারটা বুঝতে পারছো? জি, বুঝতে পারছি। স্যার একটা সমস্যা আছে, যেটা হচ্ছে আমি তো স্যার ব্যায়াম করতে পারি না। ব্যায়াম করলে স্যার আমার হার্টের রিদম মানে স্পন্দন এলোমেলো হয়ে যায়, তখন আমি ঠিক মতো 1 পা ফেলতে পারি না, 2 পা ফেলতে গেলে আমার জ্ঞান হারাই ফেলি, তারপর চোখের পলক আমি ঠিক মতো ফেলতে পারি না। মানে আমার ব্যায়াম করলে আমার ঝামেলা হয়ে যায়, আমি ব্যায়াম করতে পারবো না। ভেরি গুড, তুমি এই কথাটা বলে খুব ভালো করেছো আমাকে। আমি তোমাকে, হ্যাঁ হ্যাঁ, মানেটা হলো যে আমি তোমাকে স্পেশালি কেয়ার করব, তোমাকে শরীরচর্চার ক্লাসে মানে স্পেশালি আমি একটা ট্রিটমেন্ট দেবো। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হলো যে কিছু যোগ ব্যায়াম আছে, বুঝতে পেরেছো? এই যোগ ব্যায়ামকে আমি তোমাকে শিখিয়ে দেবো। হ্যাঁ, এই যোগ ব্যায়াম করলে তোমার যে হার্টের প্রবলেম হয়, এলোমেলো হয়ে যায়, চোখের প্রবলেম হয়, এটা হয়, কিচ্ছু থাকবে না, কিচ্ছু থাকবে না। ব্যাপারটা বুঝতে পেরেছো? স্যার তার মানে ব্যায়াম করতে হবে? হ্যাঁ, ব্যায়াম করতে হবে। আর আমি যেহেতু তুমি আমাকে পার্সোনালি বলেছো তোমার প্রবলেমটা কোথায়, আমি এই বিষয়টা দেখছি যে আরও কি বেটার ট্রিটমেন্ট পাওয়া যায় যোগ ব্যায়াম সহ এবং অন্যান্য। ওকে, বুঝতে পেরেছো? আমি দেখছি ব্যাপারটা দেখছি, ঠিক আছে? ম্যাডাম আসসালামু আলাইকুম। ম্যাডাম ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম ফ্রি আছেন? একটা ইমার্জেন্সি টক ছিল আর কি ম্যাডাম। বলেন কি মেসেজ ছিল?
ম্যাডাম এই যে কি হইতেছে না হইতেছে, যার ইচ্ছা মঞ্চে ঢুকতেছে, এখন তো একটা আলোচনার মাধ্যমে আমরা যেহেতু সিনিয়র, আলোচনার মাধ্যমে একটা ডিসিশন আসতে হবে ম্যাডাম। কিসের সিনিয়র, কিসের ডিসিশন? এই যে ম্যাডাম বাটপাটটা আউট উঠছে, আপনার নাম ভাঙ্গা খাইতেছে, এ বলে আবার আপনার রেফারেন্স উঠছে। আমার তো বিশেষ হয়নি, আপনার রেফারেন্স উঠছে। এর গায়ে যে পাট আর গন্ধ, বাটপার একটা, এর লোক আপনার যায় না। দেখেন সাধু ভাই, আপনি একজন স্টুডেন্টকে বাটপার, চিটার এসব বলে ইনসাল্ট করতে পারেন না। না ম্যাডাম ঠিক আছে, এখন এর বাটপার কইলাম না, সিনিয়র মানুষ না, ঠিক আছে মানলি না, কিছু মনে করলাম না। এখন ম্যাডাম আমরা তো স্কুলের সদস্য, এখানে আমরা তো এখানে দেখভাল করতে হয়, আমাদের তো একটা দায়িত্ব আছে ম্যাডাম। এ কি করছে জানেন, এ রাত দুপুরে ম্যাডাম আপনার রুমের সামনে বুড় করে ম্যাডাম, আপনার দরজার সামনে, জানেন ম্যাডাম? ও আমার দরজার সামনে ঘুরঘুর করে, তাই? জি ম্যাডাম। আপনি আমার রুমের সামনে কি করতেছিলেন? কি কোন ম্যাডাম, এ তো পয়লাই সন্দেহ করছিলাম, আমি এর ফলো করছি না। ও আমাকে ফলো করছে, আপনিও তো ওকে ফলো করছেন, তাহলে দোষ তো আপনি ওর মতোই করলেন। ম্যাডাম আমার লগে তার ম্যাডাম, আমরা তো এখানকার একটা সদস্য ম্যাডাম, মেম্বার ম্যাডাম। ও তো ম্যাডাম টাউ পড়ায় করতে হয় নাই ম্যাডাম, ও যে আপনার রুমের ঘুরঘুর করে, ও যদি আপনার মোবাইল টোবাইল কিছু একটা লইয়া পালা যেত, আপনার মোবাইলে ম্যাডাম কত প্রাইভেট জিনিস আছে, জিনিসটা খারাপ হয়ে যেত না ম্যাডাম? দেখেন, আপনি এখানকার সিকিউরিটি বা দারোয়ান না, আপনি এখানে একটা স্টুডেন্ট। আপনি যে এত কিছুর মধ্যে পাকনামি করেন, নাক গলান, পড়াশোনা তো কিছু পারেন না। হ্যাঁ, আজকে পড়া পারছেন ক্লাসে কিছু? ও ম্যাডাম ওটা তো কোনো কাহিনী না ম্যাডাম, ওটা তো সিম্পল, আই লাভ পড়াশোনা ম্যাডাম। ও ম্যাডাম এই যে উল্টা পাল্টা কাম, এখন ম্যাডাম ওরা ফলো করছি, এখন ম্যাডাম পড়া কমপ্লিট করতে পারি নাই, এটা ম্যাডাম কার দোষ? তাইলে ওর দোষ না? তাহলে ওরা পিটানো উচিত না? কন এসব বস্তি ছেলেদের মতো কাজ কারবার করবেন না, স্টুডেন্টদের মতো থাকবেন, ভালো মতো পড়াশোনা করবেন এবং অন্য স্টুডেন্টদের সাথে এভাবে ব্যবহার করবেন না। আর বেয়াদব, চিটার, এসব ধরনের গালাগালি করবেন না, স্পেশালি আমার সামনে তো নাই, বুঝছেন? হাত নাড়ান চাটকে। আবার আসবো? হ্যাঁ হ্যাঁ আসো। কি অবস্থা ভাইয়া? হ্যাঁ বলো, তারপর তোমার অবস্থা কি? চলছে, আপনি ফ্রি থাকলে একটু কথা বলতাম। কোনো সমস্যা নেই, বলো। আচ্ছা, ওই যে আপনাকে বলেছিলাম মনে আছে বান্টির কথা, স্কুলে আসবে? ও হ্যাঁ, বান্টি এসেছে? জি ভাইয়া এসেছে। কোনো সমস্যা? না ভাইয়া, এখন কোনো সমস্যা নেই আপাতত। ঠিক আছে, আমি ওই খলিলকে বলে দেবো, ওর যাতে ভালোভাবে টেক কেয়ার করে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আপনি মানে খুবই হেল্পফুল, সবসময় এত কোঅপারেট করেন, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। আচ্ছা ভাই, আরেকটা বিষয় একটু কথা বলতাম স্কুলের ব্যাপারে। মনে আছে আপনাকে বলেছিলাম স্টুডেন্টদের ফর্মের রেজিস্ট্রেশনের কথা? হ্যাঁ হ্যাঁ, মোটামুটি সবকিছু সেট আপ করা হয়েছে, জাস্ট আপনি পারমিশন দিলেই আমি ইনিশিয়েটিভটা নিব। ঠিক আছে, ওটা তো আমাদের স্কুলের জন্য দরকার, ওটা একটু দ্রুত করে ফেলো। আর আমার যদি যেতে হয় তাহলে আমাকে বললো, আমি যাব। না ভাই, আপাতত আপনার যেতে হবে না, আমি নিজে নিজে মোটামুটি সব করতে পারবো, কারণ এই সেশনে হচ্ছে না, পরের সেশনে আমাদের স্টুডেন্টরা পারবে রেজিস্টার করতে। ঠিক আছে, তাহলে তুমি আপাতত নিজের মতো করে কাজগুলো করো, আর তোমার যদি কোনো সহযোগিতা লাগে আমি খলিলকে বলে দেবো, খলিল তোমাকে সহযোগিতা করবে। ভাইয়া প্লিজ, খলিল ভাইয়া লাগবে না। আচ্ছা ঠিক আছে তাহলে। ওকে ভাইয়া, তাহলে আমি সবকিছু সেট আপ করে আমি আপনাকে আবার জানাবো। ঠিক আছে, ডিস্টার্ব করলাম না? না না না, ইটস অলরাইট। ওকে ভাইয়া, তাহলে আসি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আচ্ছা মুরব্বী, আপনি থাকেন কই? ও মা, এটা নতুন খবর হলো নেই, থাকেন কোথায়? তাই রুমে। এই রুমে কথা কোন কাদার লগে? কথা তো তোর লগে কই, খুশবুলের লগে কই, বেবাকের লগে কই। পড়েন কোথায়? ওই টেবিলে। আর খান কোথায়? খাই তো আসলে ক্যান্টিনে খাই, আবার কোন সময় এনেও খাই, কিন্তু বিষয়টা ঠিক বললাম না। তুই এত কথা জিজ্ঞাসা কা? রাইতে যখন মন ছটফট করে, ঘুম ভাঙ্গে যায়, তখন কার গান শুনেন? খুশবুলের। লোক আমি দোয়ার ধরি না। হ্যাঁ তো ধরো, এটা তো আতে কি আছে, তাতে হয়েছে কি, গান তো মূল গান তো ওই গায়, আবার মইও তো গাই মাঝে মধ্যে, গাই না? সকালে যখন ঘুমটা ভাঙ্গে, প্রথম কাগজ শুরুটা দেহ। এই খুশবুলের দেহি, তোর দেহি।
থাকে নামগো লগে, ঘুমা নামগো লগে, সকালে ওইটা মুখটা দেখে নামগো। আর পিড়ি তৈল গিয়ে বালতিটা ফাল্টি ওর লগে না, ওর লগে কি এর পিড়িত আপনারা তো? বুঝছি সাধু, আমি বুঝি হেলাইছি তোর কথার টোন এইবার পাইছি আমি। ওই ফোলাটা নতুন আইছে এখানে, এখন ওই ফোলাটার লাগে মুই চলিকা, ওই ফোলাটার লাগে মুই বইকা, ওর লাগে খাইকা, এটা তোর একটা জেদে ধরছে। তুই একবারও চাইয়ে দেখছ ওই ফোলাটার চেহারার দিকে? আমার তো মনটাই কইতে আছে যে কপাল খারাপ দেখে এই পোলাটা এনে আইছে, ও কোনো জমিদারের পোলাই হইবে বেটা। ওই স্যার দেখে কইতেছি, ও তো এই স্কুলে থাকার বলা না, ও তো টাও ঠেলার, ভালো স্যার লয়ে ভালো ব্যাপার লয়ে ঘুরে, ও তো উদ্দেশ্য আরো খারাপ। ও কোন দিন যে কিডনি বিডনি লয়ে যাইবো গা, বুঝছেন? তখন বুঝবেন মজা। ওর ধারে কইছিলে কিডনি লই যাবে। এই কিডনি কি যেতে মাসে টানিয়ে লই যায় নাই? ওটা কি, ওটা কি পকেটে দেয় কিডনি? এটা ভাও কথা কইছে। এত হিংসা করো কিনলে? আপনারা এটা এটা খাই দিতে না, খাওয়ার লগে ইয়ে মিশাই দিয়া লয়া ফাট দিব। এটা ভালো স্যার লয়ে ঘুরে না, ভালো ব্যাপার করে না, হ্যাঁ আম করে তো সম্মান করেন। আপনারা আদব কায়দা করে কেন? এই যে আপনারা আদব কায়দা যে করে এইগুলা কইরা তারপরে লয়ে যাবো কিডনিটা অবশ্য কইরা, বুঝছেন? সাধু, মই কিন্তু আসল ঘটনা তোর বুঝিয়ে হেলাইছি, বুঝছো? তুই টোটালি সহ্যই করতে পারতেছ না। এই ওই পোলাটার যে আওয়ার পর থেকে আমারে যে এই মানে যে সম্মানটা ও করে মুরব্বী হিসাবে, আজ পর্যন্ত তোকে দায়িত্ব পাইলাম না। তোরা রাখছো মরে ঝাড়ির উপরে, আর ওই পোলা এলে যাইয়া আদব কায়দা সালাম দেয়, একটু ওই খাওয়াই টাওয়াই এত সহ্য হয় না। তা এখন ওর লাগে সালাম ওই বাদ দিতে পারি, কিন্তু একটা কন্ডিশন আছে তোর লগে। কি কন্ডিশন? কন্ডিশন হলো যাইয়া বেরিয়ে সময় আমার মাথা চুল গেছে সুন্দর হয়ে একটু বানাই দিতে হবে। হ্যাঁ, আমি নাস্তা পানি খামু, সেই নাস্তা পানিটা আনিয়ে হ্যাঁ একটু তন্দুরস্ত করিয়ে দেখতে হইবে, ক্যান্টিন ম্যান্টিনে দেখতে আর মনে হয় এইটা করতে হইবে। হ্যার মধ্যে এখন একটু বয়স হয়ে গেছে, এখন একটু বাতে একটু চাবায়, একটু কামড়ায়, এই আত্মাগুলো একটু সুন্দর হয়ে চাপটি চুপিয়ে দিতে হইবে। এগুলো যদি বাবা তুমি দিতে পারো তাইলে আমার কোনো সমস্যা নাই, কিন্তু ওই পোলার দিয়ে আমি এটা আদা করি ছাড়বো। ও বলা যেহেতু আদব কায়দালা বলা ওরে দিয়ে পারবো, কিন্তু তোমাকে দিয়ে পারবো কিন্তু শব্দ আছে। আর তুমি যদি রাজি থাও তাইলে কও, আমি ও বলার লাগে চলাবাদ দিই। তুমি ওই মিয়া, আপনার কপালে শনি ঘুরতেছে, বুঝছেন? তো কোন দিন যে বারটা পড়েন আমার রাতে 20 পিঁপড়ে ছাড়া দেবো, পুরো শরীরে কামড়া মরবে, চেহারা দাম বস খাওয়া যাবো, বোতল মতো হয়ে যাবো, কে চিনবো না। তখন কবে কি রে এটা কেডা রে, মায়েরা মরে বাইর করে দেবে স্কুল থেকে, তখন বুঝবেন। হ্যাঁ আমি তোর বিশ্বাস করি, তুই হ্যাঁ পার, তুই যে বান্দরের বান্দর, পিঁপড়ে আরো কিছু দিতে পারো। আচ্ছা যাও, হে শনি রবির কথা পরে কর। শনি মোর কপালে না তোমার কপালে, হ্যাঁ দেখ মানে পরে। পিটি স্যার, কোথায় যাচ্ছেন? আপনার তো আমি মনে মনে খুঁজতেছি, বসেন। আপনি আমার খুঁজছেন মনে? হ্যাঁ আপনার, আচ্ছা যাক অসুবিধা নেই। আপনি ওই একটু ফ্রি সময় আমার কেবিনে আসেন, আপনার সাথে একটু সলা পরামর্শ আছে, একটা আলাপ আছে। মানে আমি যাব আপনার ক্যাবিনে দেখা করতে? হ্যাঁ আসবেন। আমি শিক্ষক মানুষ, আর আপনি আপনি বসে কথা বলছেন, দাঁড়ায় কথা বললাম, দাঁড়ায় কথা বলবেন কি বলবেন? আপনি শোনেন, আপনি বসেন। আমি বসতে পারবো, আপনি দাঁড়ান। আপনি শিক্ষক আর আমি স্কুলের মালিক, তাই না? আপনি আমার কেবিনে যাবেন, আবার হেনে বলতেছেন দাঁড়ায় কথা বলেন। আমি বুঝতেছি না, আমি তো কিছুই টের পাচ্ছি না। আপনি আম্বা করে কথা বলতেছেন কি জন্য? আপনার যদি কোনো ইমার্জেন্সি কথা থাকে আপনি টিচার্স রুমে এসে আমার সঙ্গে কথা বলুন, এখানে আমি কোনো কথা বলতে রাজি না। ব্যাপারটা বুঝতে পেরেছেন? সেইটে বলেন। আপনি রাগিয়ে যাচ্ছেন কেন? আমি একটা সিম্পল কথা বলেছি যে আপনি আমার সাথে একটু দেখা করে নেই, এতে রাগিয়ে যাওয়ার কি হলো? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। আমি পরে আপনার না, টিচার্স রুমে মনে করেন যে সব কথা তো সব জায়গায় বলা যায় না। বলা যায় বলেন, আপনি এটা শিক্ষিত মানুষ, বোঝেনই তো। সব জায়গায় কথা সব জায়গায় বলা যায় না, বলতে হয়ও না, এটা নিয়ম না। হয়েছে কি, আচ্ছা এনেই বলে ফেলি। আচ্ছা বলেন। এই যে একটা ছেলে, এই যে দেখেন নতুন ভর্তি হয়েছে, কি চেহারা, বান্দরের মতো। কার কথা বলছেন আপনি? ওই যে তাহা ম্যাডামের ওই যে রেফারেন্সের ছেলেটা আছে, বান্টি। বান্টি বান্টি, সে বান্টি না ফান্টি, সে আমাকেও জিজ্ঞেস করলো না, আমার কোনো অনুমতি নিল না, কিচ্ছু নিল না, সে ভর্তি করা দিল।
তার ব্যাকগ্রাউন্ড কি, তার সে ফ্যামিলি কি, তার কি কোনে কি, তার বায়োডাটা কি, সে আমাকে না দেখায় এটি আপনি কি বলেন? এইভাবে যদি আমার অর্ডার ভায়োলেট করে লোকজন, আমাকে যদি না জানায় সব কাজ করতে থাকে, তাহলে আমি কি রাইগে যাবো না? আমি স্কুল কি বন্ধ করে দেবো? আপনি কি বলেন? স্কুল বন্ধ করে দেন। একটা কথা কলাম আপনি আপনি না ভাইবে চিনতে ফট করে বলে ফেললেন, দেন স্কুল বন্ধ করে দেন। আমি ভেবে চিন্তে বলেছি আপনি স্কুল বন্ধ করে দেন। আপনি যদি অসুবিধা হয় স্কুল বন্ধ করবেন না। আর কোনো কথা আছে? না, আমি স্কুল বন্ধ করার আগে আমি অন্য সিদ্ধান্তও নিতে পারি। আমি সব বায়োডাটা সংগ্রহ করব, এইসব স্টুডেন্টকে আমি পুলিশ ভেরিফিকেশন করব, টিচারদেরও করব, কিডা কনে কার চাকরি যায় কি যায় আমি দেখতেছি। আমার মিজাজ মাথায় উঠে গেছে, সেই মিজাজের উপরে আমি উঠে গেছি। আচ্ছা, আপনি আরো ওঠেন, আরো উঠতে থাকেন, অসুবিধা নাই। আমিও বিষয়টা দেখছি, ঠিক আছে? ওকে। আল্লাহ এত ধৈর্য আমার কি জন্য দিল? আমারই ভুল হয়েছে। এসব পাগল ছাগলের সাথে আমি কি শেয়ার করতে গেলাম? আল্লাহ, আমি তো মনে করে যে বন্ধুর মতো। কি গাল বন্ধু? না না, বয় বন্ধু। এই হেনে কি করতেছিস? হেনে কি করতেছিস তুই? হেনে দাঁড়া, তোরা বাইরে হতে দিছি কিনা স্কুলের মধ্যে? তুই আবার হাসতেছিস? আমার মনে হয় না বালতে একটা ভুল করেছে। তুই দেখতে শুরু না এলাকি হে বাপ, তুই দেখতে শুরু এলাকি মধ্যে বেদ বেশি করেছে না রে। কার বাড়ি চুরি করে ঢুকছে না, লোক জায়গা দেখলে পরে গুতাই বই আগের মতো। আমি চুরি করে হেন উঠছি? হ্যাঁ